আমি কায়নাত আমার হুকুম দিয়ে বানাইছি, আর পরে আমি হাত দিয়ে বানাইছি, আমার হাতে বানাইছি। আর নাক আমি লাগাইছি, আর চোখ আমি লাগিয়েছি, আর কান আমি লাগিয়েছি, আর হাত আমি লাগাইছি। আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফায়াকুন, যে মাওলা ভ বললে হয়ে যায়। পরে বানাইতে এভাবে করি নাই, 9 মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি, নিজের হাতে। একবার নাক লাগাই 100 বার দেখছি, ঠিক মতো হয়েছিনি। একবার চোখ লাগাইয়া কুটিবার দেখছি, ঠিক মতো হয়েছিনি, ঠিক মতো হয়েছিনি। এইভাবে 9 মাস আমি তারে যত্ন করে সাজিয়ে, সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি। যাকে আমি এত যত্ন করে বানাইছি রে, তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি? না, তুই একটু ক্ষান্ত হ, দেখি না ও তওবা করে কিনা, ও ফিরে আসে কিনা, দেখি না। এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা, কখনো জেনা, কখনো ব্যভিচার, কখনো ছবি, কখনো নাচ, কখনো গান, কখনো উলঙ্গ দৃশ্য, কখনো সরাসরি কথা বলা, কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা। এই এক জিন্দিগি। এই সামান্যটুকু জিন্দিগির জন্য, এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে। এটা তো বোঝা উচিত। এমন সুন্দর হায়াত, সুস্থ জীবন যদি কেউ নষ্ট করে দেয়, এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো। গরু ছাগলও তো এত বোকা। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমি প্রত্যেক সৃষ্টিকে, আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি। প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার, আল্লাহ তাকে এটা দিয়েছে। একটা কুকুরকে আল্লাহ তাআলা চলার জন্য একটা দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য কুকুর নইলে লাঠি দেখলে দৌড়বে। সেটা এটা তো বুঝার কথা না, এটা লাঠি নাকি ফোন, এটা তো বুঝার কথা। হ্যাঁ তো বুঝে, নইলে দৌড় মারে কা, লাঠি দেখলে দৌড় দেয়, খাবার দেখলে আগায় কা, ঠিক না চাচা? তাহলে বুঝা গেল তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়েত দরকার, দিক নির্দেশনা দরকার, আল্লাহ তাকে ওটুকু দিয়েছে। আর পূর্ণাঙ্গ হেদায়েত আল্লাহ তাআলা ইনসানকে দান করেছে।